রাজ্যে গেরুয়া ঝড় ওঠার পর থেকেই ভোট পরবর্তী হিংসা বীরভূমে। তারাপীঠ থানার শাহপুর গ্রামে তৃণমূল লিড না পাওয়ায় বিজেপির মণ্ডল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, হাসন বিধানসভার জয়ী তৃণমূল প্রার্থী কাজল শেখের নির্দেশে বিজেপি মণ্ডল সভাপতি অমল মাল সহ বেশ কয়েকজনকে তার বাড়ির সামনে মারধর করা হয়। এই ঘটনায় মঙ্গলবার সকাল থেকে তারাপীঠ থানার সামনে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। বেশ কয়েকজনের বিরুদ্ধে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে তারাপীঠ থানার পুলিশ। আমি বাড়ি থেকে বেরোই, বাড়িতে খামার বাড়িতে যাই। খামার বাড়িতে কিছু অতর্কিতভাবে কিছু সংখ্যালঘু মানে আমাকে টার্গেট করে রেখেছিল ভোটে। সকালে আমাকে 10-15 জন এসে বিতর্কিতভাবে হামলা করে, লাঠি সাঁটা দিয়ে আমাকে মারামারি করে। মেরেছে লিল্টু শেখ, কিছু টিএমসি লোক। কেন আমার উপর আক্রমণ করেছে? ওরাই আমার শাহপুর পঞ্চায়েতে বা শাহপুর গ্রামে ওরা লিড পায়নি, সেই জন্য এসব আক্রমণ করেছে। এটা কাজল শেখের উস্কানি আছে এবং সুকুমার মুখার্জি এবং টোটন গামা এদের উস্কানিমূলক কথা। না, বিজয় অভিযোগ নিয়েছে, বলেছে আমরা করার ব্যবস্থা করব, এটাই বলেছে। আর না হলে তার পরিকল্পনা ব্যবস্থা আমরা নেব। আজকে আমাদের 4-5 দুটো মেয়েকে মেরেছে, আমাকে মেরেছে, হ্যাঁ সকলে মেরে, হ্যাঁ সবাই কমপ্লেন দিয়েছে। জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বিজেপি বা তৃণমূল যেই ভায়োলেন্স করুক পুলিশ করা ব্যবস্থা নেবে বললেন বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে দোষী ব্যক্তি আছে আমরা এসপি সাহেবকে জানিয়েছি। আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী করি, এটা ভারতীয় জনতা পার্টি। যেখানে যে ভায়োলেন্স হচ্ছে সে বিজেপি বা তৃণমূল যেই করুক, পুলিশকে বলা হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। গতকাল থেকেই আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়ে গেছে। আইন মোতাবেক ওনারা যেটা করবেন এবং অতি সত্বর যারা মেরেছেন আমাদের দলের মণ্ডল সভাপতিকে তারা অ্যারেস্ট হবে এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার পুলিশরা নেবে। এই ঘটনায় এলাকা সরগরম। তারাপীঠ থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।